নমস্কার, আমি তিথি। আজ রবিবার আমরা গিয়েছিলাম পাশাপাশি কিছু জায়গা ঘুরতে। আসলে ছুটির দিনে বাড়ি বসে থাকতে মন চায় না। বেশ কিছুদিন ধরে অনেকে আমায় কিছু প্রশ্ন ইনবক্সে করেছেন, তো আমি জানিয়ে দিই। বিশেষ কিছু কারণবশত গত কয়েক মাস পোর্ট্রেটের অর্ডার নেওয়া হচ্ছিল না। তবে বর্তমানে সব রকম পেন্টিংয়ের জন্য অর্ডার নেওয়া হচ্ছে এবং অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো কথা বলতে বলতেই আমরা বেশ কিছুটা পথ পেরিয়ে চলে এলাম। গত দুদিন ঝলমলে রোদ থাকলেও আজ সকাল থেকেই এমন মেঘলা ওয়েদার। তো কিছুটা পথ পেরিয়ে আমরা চলে এলাম এখন মানসাং নামক একটি অফবিট গ্রামে। এখান থেকে খুব সুন্দর তিস্তা নদীর ভিউ পাওয়া যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী বয়ে চলেছে। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ছোটবেলায় আমরা বইয়ে পড়েছিলাম সিনকোনা গাছের ছাল থেকে ওষুধ তৈরি হয়। আজ সেই গাছ আমরা স্বচক্ষে দেখলাম। এই গ্রামের প্রায় বেশ কিছু অংশ জুড়ে ছিল এই সিনকোনা গাছ এবং পাইন ফরেস্ট। এই জায়গাটাতে যখন যাচ্ছিলাম পুরো স্বপ্নের মতন লাগছিল। কি সুন্দর মেঘের মাঝখান দিয়ে রাস্তা, আর তার মাঝ দিয়ে আমরা যাচ্ছি। কি অপূর্ব একটা সুন্দর অনুভূতি, বলে বোঝানো যাবে না। এবার আমরা কালিম্পং শহরে প্রায় এসেই গিয়েছি। রাস্তার পাশে এই একটি মনেস্ট্রি ছিল, ভীষণ সুন্দর। ওয়েদার ক্লিয়ার না থাকার জন্য পাশের ভিউ আমরা কিছুই পাইনি। তবে আগে বুঝতে পারিনি এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো হালকা শীতও লাগছিল। আর সেদিন আমরা দুজন শুধু ঘুরতে যাইনি, আমাদের সাথে ছিল আরও দুজন। ওই যে রাহুল আর সঙ্গের দুজন অফিস কলিগ। আমরা চারজনে মিলে সেদিন ঘুরতে বেরিয়েছিলাম। এই মনেস্ট্রিটার নাম আমার ঠিক খেয়াল নেই। আমরা বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম। ওখানে লেখা ছিল সোমবার দিন ওদের পুজো হয়, তো কখনো যদি আবার সময় হয় তাহলে অবশ্যই আসবো। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য। আবার অনেকটা পথ পেরিয়ে মেঘের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে আমরা প্রায় এসেই গেলাম আমার অনেক দিনের প্রতীক্ষার জায়গা। এটা কোথায় বলুন তো? কয়েক বছর আগেও যখন কেউ পাহাড়ে আসতো ঘুরতে, আমি তার কাছে গল্প শুনতে বসে যেতাম। তো এই জায়গাটা নিয়েও বেশ কিছু গল্প আছে। তো তেমনই একটা গল্প আজকে বলি। আমার যে আঁকার টিচার পাপাইদা, উনি যখন ডেলো এসেছিল আমাকে উনি বলেছেন যে একবার কিন্তু তিথি ডেলো ঘুরে আসিস। তো আমার সেই জন্য মনের মধ্যে ছিলই যে আমি ডেলো একদিন ঘুরতে যাবই যাব। তো এই সময় তো ফুল ছিল না, কিন্তু মেঘলা ছিল চারিদিকটা। তো অসম্ভব সুন্দর লাগছিল এই মেঘলা দিনটাও। এই জায়গাটা থেকে নাকি রোদ থাকলে, ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো ব্যাড লাক, আমি পাইনি। তবে আমি আবার আসবো এখানটায়। বেশ কিছুটা সময় আমরা ওখানে কাটালাম, আশেপাশটা ঘুরে দেখলাম। ওয়েদার ক্লিয়ার থাকলে এখানে প্যারাগ্লাইডিংও হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হলো ডেলো ট্যুরিস্ট লজ। এটাকে নাকি উপর থেকে দেখতে একটা এরোপ্লেনের মতন লাগে। তো আমরা এর কাছাকাছি গেলাম। খুব সুন্দর একটা ভিউ ছিল, প্রচুর ডেজি ফুটেছিল। তো আমরা ওখানে অনেকটা সময় কাটালাম, বেশ কিছু ফটো তুললাম, ঘুরে ঘাড়ে প্রকৃতিটাকে ভালোভাবে উপভোগ করে তারপর আমরা ওখান থেকে একে একে বেরিয়ে এলাম। ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে বেশ কিছুটা রাস্তা আসার পর বৃষ্টিও এসেছিল। তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করে আবার ওখান থেকে বেরিয়ে গেলাম যখন একটু বৃষ্টিটা কমেছিল। কি অপূর্ব লাগছে না রাস্তাটা, বৃষ্টি ভেজা পাহাড়ও যেন ভীষণ সুন্দর। আমরা এবার যাচ্ছিলাম নিচের দিকে। ফেরার পথে আমরা গিয়েছিলাম এই মনেস্ট্রিটাতে। এখানে ছিল ওদের স্কুল, ওদের কালচারে পড়াশোনা করার মতো এবং ওদের কালচারেই বেড়ে ওঠার জন্য হস্টেল। এর নাম ছিল সাক্ষ্য মনেস্ট্রি। তো ভেতরে আমরা কিছুক্ষণ ছিলাম, 10 মিনিট মতন ওখানে সময় কাটালাম।
খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত, স্নিগ্ধ, মনোরম। এবার আমাদের ফেরার পালা। এখান থেকে বেরিয়ে আমরা রংপুতে এসেছিলাম এবং খাওয়া দাওয়া সেরে টুকটুক করে বাড়ির পথে রওনা হলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। যদি আরও এরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।